জ্ঞান যারা পাবে, নিয়ামত যারা পাবে, তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আর আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি, তার ভেতরে এইটাও একটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আমারে মানতে চায় না। বালাগাত মানতে কে আছে? কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না। যারা তাফসীর জানে, তাফসীর পড়ে, আলেমরা যারা আছে, কাইফা শব্দটা আল্লাহ পাক আয়াতের শুরুতে ব্যবহার করেছেন এজন্যে পরবর্তী যে তিনটা কথা বলতে চান, এটা আল্লাহরও মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, যে না, মানুষ আমার নাফরমানি করে কি করে, আমার সাথে কুফরি করে, আমার সাথে নাশুকরিয়া করে, আমারে মানতে চায় না, আমার বিধান কেমন করে মানুষ এটা করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না? একটা উল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। তাফসিরে মুফাসসির লিখেছেন এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে, যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। আছে কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যাবার সময় বাবার স্ফলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত যেতে, অনেকে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়। শেষ পর্যন্ত কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জমাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله আহসানুল খালিকিন।
আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। চারিদিকে সব বন্ধ করে দেন, এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ, গল্প করা তো দূরের কথা। 1 ঘন্টা এদিকে একটু খেয়াল করে সূরা বাকারার মাত্র একটা আয়াত আমরা পড়েছি, ওই আয়াতের তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে, ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার। কথা বলছেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না, 10 মাস 10 দিনের পরে আর যায় না, এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে কোন বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে। মা যদি দুধ সন্তানকে 2 বছর পান না করায়, মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। ইউতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্য, এটা সে দয়া করলো। কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবা। কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 232-33 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে, বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়। তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে করাক। মায়েরা যারা এসেছেন, আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে, সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে, এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, দিয়েছেন? একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয়, তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 পান মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে।